ভাবুন তো, একজন শিল্পী ৩৯ বছর আগে চলে গেছেন, অথচ আজও তার নাম শুনলেই সঙ্গীতপ্রেমীদের চোখে ভেসে ওঠে এক বিশেষ চেহারা। তিনি এলভিস প্রিসলি, দ্য কিং। ১৯৭৭ সালের ১৬ই আগস্ট মাত্র ৪২ বছর বয়সে থেমে যায় তার জীবন। কিন্তু থামেনি তার গান, নাচ কিংবা প্রভাব। বরং মৃত্যুর পর সময় যত গড়িয়েছে, এলভিস ততই পরিণত হয়েছেন কিংবদন্তিতে। ৫০-এর দশকে যখন মঞ্চে ওঠে এলভিস কোমর দুলিয়ে গান গাইতেন, তখন সেটি ছিল অনেকের কাছেই অভাবনীয় দৃশ্য। তার কণ্ঠের সঙ্গে শরীরী ভাষা, নাচার পোশাক সব মিলিয়ে তিনি যেন তৈরি করেছিলেন এক তারকার সংজ্ঞা। ব্লুজ, গসপেল, কান্ট্রি ও ছন্দনির্ভর সঙ্গীতকে নিজের মতো করে মিশিয়ে তিনি রক অ্যান্ড রোলকে পৌঁছে দেন মূলধারার শ্রোতাদের কাছে। এরপর গান থেকে টেলিভিশন, সিনেমা থেকে ফ্যাশন, সব জায়গাতেই ছড়িয়ে পড়ে তার প্রভাব। তবে এলভিসের গল্প শুধুই সাফল্যের নয়, কৃষ্ণাঙ্গ শিল্পীদের সঙ্গীত থেকে তার প্রভাব নেয়া এবং সেই শিল্পীদের প্রাপ্ত স্বীকৃতি নিয়েও বিতর্ক রয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, কেন এত বছর পরও তিনি দ্য কিং? কারণ এলভিস শুধু গান করেননি, তিনি একটি যুগের চেহারা বদলে দিয়েছিলেন। আর কিছু শিল্পী মৃত্যুর পর স্মৃতি হয়ে যান, এলভিস প্রিসলি হয়ে গেছেন ইতিহাস।